तुम भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम नेट चालू হয়েছে? হ্যাঁ চলছে। তো আমরা প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়ের শেষ পর্বে এসেছি। এখনো আরো দুটো ক্লাস লাগবে। ধৃতরাষ্ট্রের মুক্তি বৃত্তান্ত। ধৃতরাষ্ট্র কি করে মুক্তি লাভ করলেন? भागवत महात्म्य मत्कथा वाचकम नित्यम मत्कथा श्रवणे रत मत्कथा प्रीत मनसम नाहम तक्षामि तत् नरम। भगवान बोलছেন, हे ब्रह्मा जी, যে আমার এই ভাগবত কথা পাঠ করে আমার কথা শুনে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না। তো সেই ভাগবত পাঠে আমরা আজকে 100তম ক্লাসে পদার্পণ করেছি। জয় ধৃতরাষ্ট্রের মুক্তি বৃত্তান্ত। আলোচনা করব শ্লোক নাম্বার 46 থেকে। কাল কর্ম গুণাধীন দেহয়ং পঞ্চভৌতিকঃ কথমন্নাংস্তু গোপয়েত সর্পগ্রস্ত যথা পরম। কাল কর্ম গুণাধীন দেহয়ং পঞ্চভৌতিক কথমন্নাস্তু গোপয়েত সর্পগ্রস্ত যথা পরম। আমরা শুনছি বিদুর মহারাজ তীর্থ ভ্রমণ শেষে তিনি হস্তিনাপুর ফিরেছেন। তাকে দেবতুল্য সৎকার করা হয়েছে এবং তিনি দেবতুল্য সম্মান প্রদর্শন পেয়েছেন। তথাপি তার দ্বারা তিনি আসক্ত হননি। তার একমাত্র উদ্দেশ্য ছিল ধৃতরাষ্ট্রকে গৃহ আসক্তি থেকে মুক্ত করা। তাই একদিন সুযোগ বুঝে তিনি ধৃতরাষ্ট্রের গৃহে প্রবেশ করেছেন এবং তাকে ভগবত তত্ত্বজ্ঞানে এমন বুঝিয়েছেন, ধৃতরাষ্ট্র রাতারাতি গৃহত্যাগ করেছেন, রাতারাতি। এবং যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধৃতরাষ্ট্রের বিরহে অত্যন্ত মর্মাহত হয়েছে, শোকাহত হয়েছে। আর তিনি বিরহ কাতর হয়ে
সঞ্জয়, ধৃতরাষ্ট্রের সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন তার পিতৃপদের বৃত্তান্ত জানার জন্য। সঞ্জয়ও ধৃতরাষ্ট্রের বিরহে অত্যন্ত দুঃখিত অন্তরে তিনি ভেঙে পড়লেন এবং তিনি জানিয়ে দিলেন যে তাদের পিতৃব্যদের সংবাদ সম্বন্ধে তিনি একদম অজ্ঞাত। আর সেই অবস্থায় সে এক শোকের ছায়া, ধৃতরাষ্ট্রের বিরহে, বিদুর এবং গান্ধারী বিরহে। আর সেই সময় ভগবানের প্রেরণায় নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন। নারদ মুনিকে অত্যন্ত কাতর হৃদয়ে যুধিষ্ঠির মহারাজ আকুল ভরে জিজ্ঞাসা করছেন, আপনি অন্তর্যামী, আপনি ত্রিভুবন বিচরণ করেন, মানুষের ভূত ভবিষ্যৎ সব জানেন, তা আপনি দয়া করে বলুন আমার পিতৃব্যদের সন্ধান। তো নারদ মুনি প্রথমে দার্শনিক জ্ঞান দিতে শুরু করেছেন। বলছে, আপনি এত ভেঙে পড়েছেন কেন? আপনি কি সকলের কোটা নিয়েছেন নাকি? যার যেখানে খোরাক আছে সে সেখানে চলে যাবে। আমরা নিজেরা অহংকার বশত মনে করি যে আমরা মানুষের উপকার করছি, মানুষকে ভরণ পোষণ দিচ্ছি, কিন্তু আমরা ভরণ পোষণ দেওয়ার কেউ নয়, আমরা কেউ নই। তো সেই জন্য নারদ মুনি তিনি শেখাচ্ছেন যে প্রত্যেক জীবের পালক, ধারক, বাহক এবং প্রত্যেক জীবকে পরিচালিত করছেন ভগবান। ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু এই দুনিয়ায় ঘটে না। তা আজকের শ্লোকে বলছেন, কাল ও কর্ম গুণাধীন দেহ অম পাঞ্চভৌতিক কথম অন্যাস্ত গোপয়ের সর্পগ্রস্ত যথাপর। এই যে পাঞ্চভৌতিক শরীরটি কাল, কর্ম, গুণের বশবর্তী, তার ফলে সর্পগ্রস্ত হয়ে থাকার ফলে সেই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে? কি করে? নারদ মুনি বুঝাচ্ছেন যে এই শরীর হচ্ছে কাল, সময়, কর্ম ও গুণের বশবর্তী। সময় সব কিছুকে নষ্ট করে দেয়। আমরা ছোট থেকে তিল তিল করে বড় হয়েছি, কৈশোর, যৌবন, কিন্তু এখন আবার ধীরে ধীরে শরীর ভেঙে বার্ধক্য দশাতে অতিক্রান্ত হচ্ছে। কাল, এ আমাদের কোনো কিছু নেই এই কালকে আটকে দেওয়া। কালের গতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। আর কর্ম, এই শরীর কর্মের অধীন। আমরা পূর্ব জীবনে যা যা কর্ম করেছি, ভালো করেছি ভালো ফল, খারাপ করেছি খারাপ ফল পাচ্ছি, কাউকে কষ্ট দিয়েছে এই জীবনে তার দ্বারা কষ্ট পেতে হচ্ছে, কারোর উপকার করেছি তার দ্বারা আমি উপকার পাচ্ছি। এই বৈজ্ঞানিকরাও স্বীকার করেছেন কালের গতি, কর্মের গতি। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, কর্মের গতি। আর লাস্ট হচ্ছে গুণের বশবর্তী। গুণ, ভগবদ গীতায় ভগবান বলেছেন যে এই জগতে জীব গুণের দ্বারা বশীভূত। আমি গুণ সৃষ্টি করেছি, যে গুণের দরুন তারা আমাকে জানতে পারে না।
গুণের বশবর্তী। ত্রিভি গুণময়ী ভাবৈ এইদম সর্বমিদম জগৎ মহিতং নাভিজানাতি মাবেভ্য পরম অব্যয়ম। ভগবান বলছেন এই তিনটি গুণ দ্বারা সব জীবকে আমি বেঁধে রেখেছি, যার জন্য আমাকেও ভালোভাবে জানতে পারে না। ত্রিভি গুণময় ভাব এ ভি সর্বমিদম জগৎ। তিন গুণ, গুণ মানে হচ্ছে দড়ি, যেটা পুতুল নাচ দেখেন না, পুতুল সরু সুতার দ্বারা বাঁধা থাকে, পিছন থেকে যে নাচায় সে সবাইকে নাচাচ্ছে, সুতো দেখা যাচ্ছে না, তাকে যেরকম নাচানো হচ্ছে সেরকম নাচছে, ঠিক সেই রকম আমাদের পিছনে তিনখানা দড়ি দিয়ে আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রাখা আছে। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান তিনটি গুণ দিয়ে, সতগুণ, রজগুণ, তমগুণ, তিনটি গুণ দিয়ে সব জীবকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছেন। দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্ব। আমার মায়ার তিনটি গুণ, গুণ মানে দড়ি। একটা দড়ি, আমরা বাড়িতে ছিলাম, একটা দড়ি আর তিনটা দড়িকে যখন একসঙ্গে পাকানো হয় খুব কঠিন শক্ত হয়ে যায়, আর সেই তিনটি দড়ি দিয়ে আমরা বাঁধা আছি। মম মায়া দূরত্ব, সেই বন্ধন খোলা খুব কঠিন। মম মায়া, আমার মায়া, মম মায়া দূরত্বয়া। সুতরাং আমরা নিজের কিছু করার নেই, তো কিচ্ছু করার নেই। তিনটা জিনিস আমাদেরকে বশীভূত রেখেছে। কাল, এক সময় তো দৌড়ঝাঁপ করেছি, কিন্তু এখন দৌড়ঝাঁপ চলবে না, চাইলেও হবে না। অনেক লোক চেষ্টা করছে আমি ডেলি মর্নিং ওয়াক করব, শরীর তরতাজা রাখবো, না, কাল ধীরে 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 শরীর নষ্ট হচ্ছে। কাল, কর্ম এবং গুণ, তিনটা দড়ি পাকানো আছে। আর সর্পগ্রস্তের মতো, সর্পগ্রস্ত মানে ব্যাং বা ইঁদুর। আমি কয়েকদিন আগে বলেছিলাম, যেখানে ইঁদুরের গর্ত, সেখানে সাপ এসে ওত পেতে বসে থাকে, আর ইঁদুর সাপের উপর দিয়েও লাফিয়ে যায়, টের পায় না। কিন্তু যখন তার রেঞ্জের মধ্যে আসে, তার এরিয়ার ভিতরে, সাপ তাকে ধরে ফেলে, আর তখন আও করে। তা আমরা সেই রকম কাল, কর্ম এবং গুণের বশবর্তী হয়ে আছি। আমি নিজের চেষ্টা করলেও কিছু করতে পারবো না। বৈষ্ণব কবিগণ লিখছেন, মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে। আমরা অনেক কিছু করার জন্য আকুপাকু করছি, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। তোমার ইচ্ছা ছাড়া জীব কি করবে? মা এখানে নারদ মুনি শিখাচ্ছেন কাল ও গুণের বশবর্তী। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রচারাদির মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য জগতের কোনো আন্দোলনই কারো কোনো রকম মঙ্গল সাধন করতে পারে না। এই রাজনৈতিক নেতা, সমাজ কল্যাণকামী নেতা অনেক দেখা যায়। তারা কি করে মঙ্গল করবেন? তারা নিজের আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা আছে। মুখে দু চার কথা স্টেজে লেকচার দিয়ে লোকের মন জয় করা যেতে পারে, কিন্তু নারদ মুনি বলছেন না, আমরা কেউ কিছু করতে পারি না।
এই আমাদের ভোট আসছে পশ্চিমবঙ্গে 2021 সালে, কত রাজনৈতিক নেতা স্টেজে উঠে কত মন ভোলানো কথা বলবেন। নারদমণি বলছেন কোন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রচারাদির মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য জগতের আন্দোলন যতই করা হোক না কেন, স্বাধীনতা আন্দোলন জীব স্বাধীন না। এই শ্লোকে বলা আছে জীব স্বাধীন না, কাল কর্ম গুণের বশীভূত। কোথায় স্বাধীন? কোথায় স্বাধীন? এ কথা প্রভুপাদের গুরুদেব যখন প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় কলকাতায়, প্রথম সাক্ষাতে তিনি বলেছিলেন, প্রথম সাক্ষাতে যখন তিনি বলছিলেন তোমরা ইংরেজি জানো, ইংরেজি ভাষার মাধ্যমে সারা বিশ্বে চৈতন্যদেবের বাণী প্রচার কেন করছো না? তোমরা শিক্ষিত ছেলে। আর ছিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তার কলেজ লাইফে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অনেকটা অনুগামী ছিলেন। তাই তিনি প্রতিবাদ করলেন, হে গুরুদেব, আপনি চৈতন্যদেবের বাণী প্রচার করতে চাইছেন সারা বিশ্বে, কিন্তু ভারত এখন পরাধীন, ভারতকে পরাধীন মুক্ত করতে হবে, স্বাধীন হতে হবে, স্বাধীন ভারতের বাণী সবাই শুনবে। তার গুরুদেব দ্বিতীয় কণ্ঠে বলেছিলেন, ভারত কোথায় স্বাধীন? শাস্ত্রে বলছে আমরা কেউ স্বাধীন নই। আজ থেকে বহুদিন আগে 700 বছর ইসলাম শাসনে আমরা কাটিয়েছি, এবারে 200 বছর ব্রিটিশ শাসন চলছে, তারপরে আবার মোদি শাসন, দিদি শাসন, কত শাসন আসবে। মুক্ত কোথায়? কোন একটা শাসনে তো আপনাকে থাকতে হবে। সুতরাং এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, কৃষ্ণ ভক্তি, হরিনাম করা, ভগবানের সেবা পূজা করা ও সাদা স্বাধীনতা পরাধীনতার উপর নির্ভর করে না। আর একটা কড়া কথা বলেছিলেন, বলছেন যে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য যত রক্ত ক্ষয় করছো, নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন না, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী তার রক্ত দিয়েছেন, কিন্তু ইনি প্রতিবাদ করেছিলেন, প্রভুপাদের গুরুদেব, ভারত স্বাধীনের জন্য, ব্রিটিশকে তাড়ানোর জন্য যত রক্ত ক্ষয় করছ, তা আমার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত ব্রিটিশদের আমি চৈতন্য মহাপুর প্রেমের বাণী দিয়ে তাদেরকে প্রেমবদ্ধ করব, তাদেরকে আমাদের এই ভারতীয় কালচার শিখিয়ে দেব। আর তোমাদের দ্বারা আজ হাজার হাজার ব্রিটিশ, হাজার নয় লক্ষাধিক লোক ব্রিটিশ আজকে ভারতীয় কালচার গ্রহণ করে, ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসীর মালা, কপালে তিলক, সুন্দর বৈষ্ণব বেশভূষায় চৈতন্যদেবের প্রেমের মন্ত্রে তারা আনন্দিত, উদ্ভাসিত। আর আমরা বাংলার লোক, ভারতীয় লোক, ব্রিটিশ কালচারে আমরা এখন হাই বাই টাই আর ইংরেজি শিখছি, তারা শিখছে বাংলা। আমার গুরুদেব হচ্ছেন, তার জন্ম হচ্ছে আমেরিকায়, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব। তো ইনি একজন স্বনামধন্য মাল্টিমিলিয়ন নাতি, আমেরিকায় বাড়ি, জন্ম। কত সুন্দর বাংলা লেকচার দেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন
সারা বিশ্বের লোক বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। কেন চৈতন্য চরিতামৃত মহাকাব্য, ওটা হচ্ছে বাংলায় লেখা, কেন মহাপ্রভু এসেছিলেন বাংলায়। ব্যাসদেব ভগবান কৃষ্ণের কথা তিনি সংস্কৃতে লিখেছেন, যা আমরা ভাগবতে পড়ছি। কেন কৃষ্ণ এসেছিলেন বৃন্দাবনে হিন্দি সংস্কৃতি মিশ্রিত, যেটাকে বলে ব্রজবুলি ভাষা। কৃষ্ণ যে ভাষায় কথা বলতেন, এবার সেই কৃষ্ণ নদিয়াতে এলেন, তিনি আসলেন বাংলায়, তাই তার চরিত্র বাংলায় লিখিয়েছেন সেই একই ব্যক্তি, সেই ব্যাসদেব। তিনি মহাপ্রভুর সঙ্গে এলেন, মহাপ্রভুর সঙ্গে তিনি এলেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে, সুন্দর পয়ার ছন্দে চৈতন্যদেবের জীবনী লীলা কাহিনী বর্ণনা করেছেন। আমাদের কালচার বিদেশ চলে যাচ্ছে, আর বিদেশের কালচার আমরা নিয়ে বড় হতে চাইছি, তা কি করে সম্ভব? আমেরিকার লোক তাদের কালচারে বড় হয়নি। প্রভুপাদ যখন সেই 60-এর দশকে তিনি প্রচারে গেছিলেন, হাজার হাজার যুবক আমেরিকান তারা ঘর বাড়ি ছেড়ে সব হিপি হয়ে গেছিল। হিপি হিপি মদ খেত, অবৈধ সঙ্গ করত, তাতেও তারা জীবনে সুখ পেত না। তাদের পোশাক পরিচ্ছদ যেগুলো আমরা এখন শিখছি, এখানে ফাটা এখানে ফাটা, একটা পা নেই, মানে প্যান্টের একটা সাইড নেই, কোনটা করলে সুখী হবে? জামার একটা হাতা নেই, প্রভুপাদ বলছেন, কার সামনে আছে পিছনে নেই। চুলের স্টাইল, হ্যাঁ, সামনে কামিয়েছে পিছনে আছে, পিছনে কামিয়েছে সামনে আছে, সাইডে কামিয়েছে এইদিকে আছে। কি করলে সুখী হবে? যা আমাদের বাঙালিরা এখন শুরু করেছে, প্যান্টালুনের পোশাক পরছে, আর তারা পরছে আমাদের বাঙালি পোশাক। মায়েরা, বিদেশি মহিলারা শাড়ি পরছে, শাঁখা পরছে, সিঁদুর পরছে, আর আমাদের বাঙালি মহিলারা সেই বিদেশি পোশাক পরতে শুরু করেছে। কালচার। কবিরা যে গিয়ে গেলেন, রাজনৈতিক কথা এলো, সেদিন বললাম যে এখন কয়েকদিন পরে বড় বড় কথা বলবেন সবাই। মঙ্গল তো একজন করতে পারেন, ভগবান। আর ভগবানের সঙ্গে আপনি যদি যুক্ত হন, আপনিও দেশের কিছু মঙ্গল করতে পারেন, যদি ভগবানের সঙ্গে আপনার কানেকশন থাকে। তবে তাই বলছেন এই গুণ মুক্ত হওয়ার পন্থা, মানে গুণ মানে দড়ি, দড়ি এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে আমাকে, আমি কি করব? তাই এর থেকে ছাড়ানোর উপায় হচ্ছে ভগবদ গীতাতে সমাধান দিয়ে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে একটি মাত্র কাজই কেবল এক্ষেত্রে করা সম্ভব, তা হলো মহাকাল সর্পকে অর্থাৎ গোখরা সাপের সাথে তুলনা করা হয়, তার দংশনে নিশ্চিত মৃত্যু হয়, তার কবল থেকে মুক্ত থাকা। গোখরা সাপের দংশন থেকে কাউকে বাঁচানো যায় না। গোখরা সাপের মতো এই মহাকালের কবল থেকে, অর্থাৎ তার সম্যক অভিব্যক্তি যে প্রকৃতি গুণ বৈশিষ্ট্য আদি, তার কবল থেকে মুক্ত হওয়ার সর্বোত্তম উপায় ভগবদ্গীতার 14 অধ্যায়ে দেওয়া হয়েছে। কি করে এই কাল কর্ম গুণের থেকে মুক্ত হব, তার টিপস, তার পন্থা 14 অধ্যায়ে দেওয়া আছে, যার নাম হচ্ছে গুণত্রয় বিভাগযোগ। বিখ্যাত শ্লোক, 14 অধ্যায় 26 নম্বর শ্লোক। মাম চ যো অভিব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অব্যভিচারী ভক্তি দিয়ে ভগবানের সেবা করো, তাহলে গুণমুক্ত হবে। গীতায় বলছেন অব্যভিচারী মানে, অব্যভিচারী মানে, ব্যভিচারী কথা তো মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, যে যার এক স্বামী আছে, এক স্বামীর সঙ্গে থাকে, তাকে বলে সতী নারী। নিজের পতি থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে যারা মিশে থাকে বলা হয়
ব্যভিচারী। ভগবান গীতায় বলছেন আমি একমাত্র পুরুষ, আর সব প্রকৃতি, সবার আমি হচ্ছে জগৎপতি, আমি সবার পতি, আমার উপাসনা করো। আর তুমি যদি সবাইকে উপাসনা করো, সবাই ভগবান, হ্যাঁ, সব ঠাকুর এক, তুমি একটা বড় ব্যবসা। তাই গীতায় বলছেন যদি সতী নারী হতে পারো, কেবল আমার উপাসনা করো, তাহলে তোমাকে আমি কাল কর্ম গুণের বশবর্তী থেকে মুক্ত করে দেব। তো নারদ মুনি বলছেন হে মহারাজ যুধিষ্ঠির, তুমি সব জানো, তুমি কি মঙ্গল করবে তোমার পিতৃব্য ধৃতরাষ্ট্রের? সবাই ভগবান সবাইকে কাল গুণ কর্মের দ্বারা চক্কর খাওয়াচ্ছেন। সেখানে আমাদের কিছু করার নেই। অহস্তানি সহস্তানম অপাদানি চতুষ্পদম ফলগুনি তত্র মহতাম জীব জীবস্য জীবনম। অহস্তানি সহস্তানম অপাদানি চতুষ্পদম ফলগুনি তত্র মহতাম জীব জীবস্য জীবনম। হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, পদরহিত প্রাণী যারা তারা চতুষ্পদ প্রাণীদের শিকার, দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের ভরসা, এবং এক জীব অন্য জীবের খাদ্য, এই একটা সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে। নারদ মুনি বলছেন এই জগতে ভগবান সকলের জন্য খাদ্য বস্ত্রের ব্যবস্থা করেছেন। আপনাকে তো চিন্তা করতে হবে না ধৃতরাষ্ট্র কোথায় খাওয়া দাওয়া করবে। আরে বাবা, যার প্রত্যেকের ভরণ পোষণ ভগবান দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন প্রত্যেকের অন্নছত্র ভগবান দিয়েছেন। আর যদি ভগবান প্রত্যেকের, তুমি জঙ্গলে থাকলেও খাবার পাবে, অরণ্যে থাকিলেও তার সুখ পায়। কিন্তু যদি ভগবান তার কপালে অন্ন রাখেননি তাহলে কি হবে? রাজপুত্র হোক তার তবু উপবাস। চৈতন্য ভাগবতের কথা। অথবা সর্বখাদ্য হইল বিদ্যমান, কয়েকটা লজিক দেখিয়েছেন। বলছে তুমি রাজপুত্র হলেও ভগবান যদি তোমার কপালে খাবার না রাখে, তোমার খাবার জুটবে না। তুমি নিজে পরীক্ষা করে দেখো। অথবা সর্বমুদ্র হইল বিদ্যমান, অথবা সমস্ত খাবার দাবার রেডি, আপনি খেতে বসবেন, অকস্মাৎ দেহে জ্বর হইল অধিষ্ঠান, হঠাৎ দেহে জ্বর এসে গেল, কি করে খাবেন? অথবা খাবার দাবার রেডি, হঠাৎ ভাই বোন এমন রাগারাগি করলাম, খাওয়ার ভাত আর ছেড়ে উঠে গেলাম, আমি ভাত খাবো না। অতএব ঈশ্বর যে তার কারণ, ঈশ্বর হচ্ছেন কারণ খাওয়ার জন্য। সুতরাং এই যুধিষ্ঠির মহারাজ নিয়ে কি বলে, ধৃতরাষ্ট্র নিয়ে মানুষের খাদ্য, পশুর খাদ্য, আজকে আমরা গীতা জয়ন্তী উৎসবে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আলোচনা করছিলেন। বাঘের খাদ্য খায়, পশু খায়, মাংস খায়, সে কখনো আপনার নিরামিষ খাবার খেতে আসবে না। গরু নিরামিষ খাবার খায়, তার খাদ্যের কোটা আছে, সে কখনো মাংস খেতে যাবে না। এই মানুষ একটা অবুঝ, সবার খাবার কেড়ে কেড়ে খায়, সবার খাবার। আমাদের একজন পাঠক বলছেন মানুষ নিজে বানিয়ে নিয়েছেন তৃণভোজী, মাংসভোজী, আর নিজের বেলায় সর্বভোজী, নিজেরা বানিয়েছে। মানুষের মুখটা যেন হাই ড্রেন, ড্রেনের ভিতরে সব কিছু যায়। আমরা দেখি ট্রেনে যেতে যেতে, ট্রেনে বসে আছি লোকাল ট্রেনে, মুড়ি মানে ঝালমুড়ি ওদের বলার একটা স্টাইল আছে, ঝালমুড়ি, এই মুড়ি, আচ্ছা দাও, মুড়ি ঢালছে মুখে। এর বেলা মিষ্টি দাও, চা দাও, ঢালছে, খাচ্ছে লোক।
আর অখাদ্য কুখাদ্য আছে, ডিম সেদ্ধ দাও, সব একই ড্রেনে ঢুকবে, বাদ বিচার নেই, কেউ যা আসবে। মনে পড়ে গেল, একদিন বসে আছে, বলছে পা তুলে দেবো, পা তুলে দেবো, কি ব্যাপার পা তুলে দেবে? ওর হাতে দুই হাতে অনেকগুলো পাতি লেবু আছে। ও দাদা, ও দিদিরা, পা তুলে দেবো, পা তুলে দেবো। পা তুলে দেবো? পাতি লেবু দেবো? সংক্ষেপে পা তুলে দেবো, দাও ওরা খাবো। প্রশ্ন হচ্ছে, সেদিন এখানে দিয়েছেন, তাৎপর্যে পড়বেন যে মানুষের কি খাদ্য। ভগবত গীতায় বলেছেন ভগবান যে তোমার জন্য খাওয়া পড়ার ব্যবস্থা ভগবান করেছেন, আর দেবদেবীরা সাপ্লাই দিচ্ছেন। সেই দেবদেবীদের দেওয়া খাওয়া দেবদেবীদেরকে নিবেদন করে খেতে হবে। প্রত্যেক লোক যেন ভগবানকে না হলে দেবদেবীকে নিবেদন করে খায়, না হলে স্তেন বস। এ লিখেছেন যারা পশু মাংস আহার করে তারাও নিবেদন করতে পারে, তবে সরাসরি ভগবানকে নয়, ভগবানের প্রতিনিধি মা কালীকে নিবেদন করে খাওয়ান মাংস। শাস্ত্রের অনুশাসনগুলি মাংসাহারীদের পশু মাংস আহারে অনুপ্রাণিত করার জন্য নয়, সুসংবদ্ধ নিয়মের মাধ্যমে ধীরে ধীরে তাদের পশু প্রবৃত্তিকে শোধন করা, এটা শাস্ত্রের নিয়ম। তাই কোনো অবস্থাতেই জীবন ধারণের জন্য বেশি উদ্বিগ্ন হওয়া প্রয়োজন নয়, উচিত নয়। তাৎপর্য পড়বেন, কত পরিষ্কার লিখেছেন। তাই নারদ মুনি যুধিষ্ঠির মহারাজ তার পিতৃব্যদের খাদ্যাভাবে কষ্ট পেতে হবে এই চিন্তায় উদ্বিগ্ন না হতে উপদেশ দিয়েছিলেন। কারণ জঙ্গলেও শাকসবজি পাওয়া যায়, তা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করতে পারে, সেভাবেই মুক্তি লাভের পন্থা লাভ করতে পারেন। মানুষ দুর্বল পশুকে হত্যা করবে আর সেই সঙ্গে অন্যদের শান্তিপূর্ণ সহাবস্থানের পরামর্শ দেবে, তা অবশ্যই পারমার্থিক বিধি নিয়মের সূত্রাবলী অনুসারে অনুমোদন করা চলে না। এদিকে কিছু জীবকে হত্যা করে খাবো আর আমরা আশ্বাস দেবো তোমরা শান্তি শান্তি শান্তি, কেউ ঝগড়া করবেন না, শান্তি শান্তি, এটা বলা হয় নাকি? নিজেরা কিছু কেটে কেটে খাবো। তাৎপর্য লিখেছেন, মানুষ যদি পশুদের শান্তিপূর্ণ সহাবস্থানে বেঁচে থাকতে না দেয়, তাহলে মানব সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা সে কি করে করে? তাই সমস্ত অন্ধ নেতাদের অবশ্য কর্তব্য আছে, নেতাদেরকে অন্ধ বলেছেন ভাগবতমে, সমস্ত অন্ধ নেতাদের অবশ্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত হয়ে তারপর ভগবানের রাজ্য প্রতিষ্ঠা করা। পৃথিবীর জনগণের অন্তরে ভগবত চেতনার বিকাশ না করে ভগবানের রাজ্য বা রাম রাজ্য প্রতিষ্ঠা করা অসম্ভব। প্রভুপাদ বলেছে, রাম রাজ্য করতে চাইছো, রামের ভক্ত হও। তাই বলছেন যে 46 শ্লোকে বললেন, আমরা কাল কর্ম এবং গুণের বশবর্তী, আমরা কিসের মঙ্গলের ব্যবস্থা করতে পারি? ভগবান সবার জন্য সব জায়গায় অন্নছত্র ব্যবস্থা করে রেখেছে, সবার খাবারের ব্যবস্থা করেছে। আমরা না হয় পড়াশোনা করে চাকরি করে খাচ্ছি, পশুরা কোনোদিন পাঠশালাও পড়েনি, স্কুল মাস্টারের টিউশনও দেয় না, টিউশনও ফিত দেয় না, আর অ্যাডমিশন নিতেও যায় না, মাস্টারের পিছনে ছোটেও না, আর চাকরি করার জন্য বড় বড় বাবুদের দ্বারস্থও হয় না, তারা স্বাধীনভাবে থাকে। তাদের খাওয়া পড়া কি করে জুটছে? আমি তো কখনো কখনো চ্যালেঞ্জ করি, আমাদের পৃথিবীর সমস্ত দেশের সরকার আমরা মানুষদের জন্য এই সুযোগ দিয়েছি, এত শ্রী আমাদের দেশে, খাদ্যশ্রী, যুবকশ্রী, গমশ্রী, সাইকেল, কত প্রত্যেক সরকারের কিছু না কিছু যোজনা রয়েছে। কাদের জন্য? মানুষদের জন্য। কখনো তো পশু পাখিদের জন্য যে এত চাকরি দিলাম, এত খাবার, এত হাজার কোটি দিলাম, করে না তো। কেন করে না? পশু পাখিরা কোথা থেকে খাচ্ছে? কীটপতঙ্গ
কোথা থেকে খাচ্ছে? তারা তো বেঁচে আছে, তাদেরকে কে খাওয়াচ্ছে? আর তাদেরকে কেন সরকার খাওয়াচ্ছে না? সরকার খাওয়াচ্ছে না কেন? তাদেরকে খাওয়ালে ওরা এসে ভোট বুথে ভোট দেবে না। এসব একটা লোকের কাছে একটা মানে কি বলে, ফালতু কথা লোকে বলে, আমি খাওয়াচ্ছি। এখানে নারদ মুনি বলছেন, আরে বাবা, ভগবান সবার জন্য খাওয়াচ্ছেন, তুমি কি খাও? তুমি তো কাল গুণ কর্মের দ্বারা তুমি তো একদম, তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। তদিদং ভগবান রাজন এক আত্মাত্মানম সদিক অন্তর অন্তর ভাতি পশ্যতং মায়োরুধা। তদিদং ভগবান রাজন এক আত্মা আত্মানম সদিক অন্তর অন্তর ভাতি পশ্যতং মায়োরুধা। অতএব হে রাজন, আপনি কেবলমাত্র সেই পরমেশ্বর ভগবানকে অবলোকন করুন, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি তার শক্তির মাধ্যমে নিজেকে প্রকটিত করে অন্তরে এবং বাহিরে দুভাবে প্রকাশিত। খুব সুন্দর কথা মনে রাখবেন, ভগবানের শরণাপন্ন। ভগবান প্রত্যেককে, ভক্ত অভক্ত অসুর রাক্ষস সকলকে তিনি প্রতিপালন করছেন, দুভাবে প্রতিপালন করছেন ভগবান। অন্তরে তিনি পরমাত্মা রূপে, বাহিরে তিনি শাস্ত্র রূপে মানুষকে গাইড করে শুদ্ধ চেতনায় নিয়ে এসে তাদের জীবনকে সুখী করছেন। ভগবান এক এবং অদ্বিতীয়, তিনি এক, অনর অনিয়ান মহত মহিয়ান, নিত্য নিত্যানাম চেতন চেতনা, এক বহু নাম যো বিদধাতি কামান, বেদে বলছেন। তিনি এক, তিনি সকলের মনোবাসনা পূর্ণ করছেন। তিনি এক হওয়া সত্ত্বেও সকলের মনোবাসনা পূর্ণ করছেন। চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, আমার নাম হচ্ছে বিশ্বম্ভর। চৈতন্য মহাপ্রভুর আরেকটা নাম হচ্ছে বিশ্বম্ভর। প্রভু কয়ে, বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি বিশ্বে প্রেম ভরি। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন যে এই খাওয়া পড়া নিয়ে বেশি যেন কেউ চিন্তা না করে। কেবল বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রচার কর। মানুষকে শিখাতে চাই যে এই জগতে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক প্রাণীর জীবনের জন্য যা প্রয়োজন ভগবান পূর্ণ পরিমাণে দিয়েছেন, একটুও খামতি রাখেননি। প্রত্যেকের যা প্রয়োজন সব দিয়েছেন, প্রত্যেকের যা প্রয়োজন। কিন্তু একটা কথা আছে, যা প্রয়োজন সব দিয়েছেন, চাহিদার তুলনায় কম দিয়েছেন। আমার চাহিদা যে বেশি, আমি সারাদিনে 3 বার মিলে কত 300 চালও না 250 চাল খাবো। ঘরে 2.5 জনের সংসার, 500 চাল, সব 3 জন মিলে খাই। 500 চালের দাম কত বলুন? 20 টাকা। আর সবজি টবজি নিয়ে 100-200 টাকা হলে আপনার চলে যায় সংসার। আমার 20,000, 30,000, 1 লাখ বেতন লাগবে, আরো ছুটবো, আরো কালেকশন করব। আঁকু পাকু করে ছুটছে লোকে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সাইকেল, মোটর সাইকেল, 4 চাকা, বিমান, ট্রেন, ছুটে বেড়াচ্ছে লোকে। এই করোনা তো একটু এসে কৃপা করে সবাইকে ঘরে ঢুকিয়েছে। বেশি ছোটাছুটি করো না, ঘরে থাকো, আমি যা দিয়েছি ওইটা খেয়ে পরে বাঁচো। সবাইকে ঘরে আটকে, এমন নয় যে শুধু বাংলা। তিনি বাংলাকে করেছেন, সারা ভারতকে করেছেন, আমেরিকার মতো লোক দুর্ধর্ষ দেশকেও একদম ঘরে আটক করেছেন, আর বেশি জব্দ করেছে ওদেরকে। আমেরিকা, চায়না, বড় বড় উন্নত দেশকে। ওরা হাসতে পারে যে ভারতের, বাংলাদেশের
এদের টেকনোলজি নেই, এরা করোনার সঙ্গে লড়াই করতে পারছে না, হা হতাশ করছে, আমরা উন্নত দেশ, আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করব না। কাঁচকলা, ভগবানের কাছে সব একদম ঘরে আটক হয়ে গেছে। ভগবান তিনি অন্তরে থেকে আমাকে বুদ্ধি প্রদান করছেন, এটাই বলছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। আমি সকলকে অন্তর থেকে বুদ্ধি দিই আর বাইরে থেকে শাস্ত্র দিয়ে গাইড করি, সৎ পথে চলো, সৎ নাগরিক হও, সৎ জীবন যাপন করো, জীবনটাকে খুশির মেজাজে এগিয়ে নিয়ে চলো। ব্যস্ত মানুষ, সারাদিন ছুটছে লোকে। মোটামুটি করোনা কত কষ্ট করে সবাইকে ঘরে আটকে রেখেছিল। জীবনটা যেন, পরিবারটা যেন একটা অভিশপ্ত ছিল। বাবা এক জায়গায় চাকরি করে, মা এক জায়গায় থাকে, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, আর করোনার দ্বারা সব এক জায়গায় থাকো, আনন্দ ফুর্তি করো, পরিবারের সুখ খোঁজো। পরিবারের সুখ হচ্ছে একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে আনন্দ ফুর্তি করা। তোমার তো খাওয়া পড়ার ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি এত আকুপাকু করো কেন? ভগবানকে দেখো, জাস্ট ভগবানকে গিয়ে বলো, হে ভগবান আমি তোমার শরণাগত। গীতায় ভগবান বলছেন, কেউ যদি একবার বলে হে ভগবান আমি তোমার শরণাগত, বাস। সর্বধর্মান পরিত্যাজ মামেকম। যেরকম দ্রৌপদী নিজে অনেক চেষ্টা করেছিল সেই বিপদ থেকে বাঁচার জন্য, দুঃশাসন ভারী সবার মধ্যে তার শাড়ি ধরে তাকে বিবস্ত্র করার জন্য চেষ্টা করছে, নিজে চেষ্টা করেছেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুর, স্বামীদের কাছে সাহায্য চেয়েছেন, কেউ করেননি, কেউ করতে পারেননি। লাস্টে এক হাতে দিয়ে নিজেকে, নিজের শাড়ি আটকানোর চেষ্টা করছেন, এক হাত দিয়ে গোবিন্দ বলছেন তোমার অর্ধেক শরণাগতি হয়েছে, 50%। যখন দু হাত তুলে দেন, হে গোবিন্দ রাখো শরণা, যখন হে গোবিন্দ বলে শরণাগত হয়ে গেলেন, গোবিন্দ তাকে বাঁচিয়েছেন কিনা? তাই বৈষ্ণব কবি লিখছেন, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়ি, নিজের বল অহংকার শক্তি ভরসা ছেড়ে নির্ভর করিয়াছি। আমি এখন তোমার উপরে নির্ভর করিয়াছি, তবে ভগবান রক্ষা করবেন। আমাদের বাংলায় একটা কথা আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন আপনার কেউ রক্ষা করতে থাকবে না তখন ভগবান রক্ষা করবেন। আমরা তো নিজেদের রক্ষার জন্য আমি ভবিষ্যতে কিছু টাকা জমিয়ে যাব, LIC করে যাব, মরলে টাকা পেয়ে যাব, অনেক কিছু। ভগবান বলছে তুমি নিজের ব্যবস্থা নিজে করছো, আমি কেন যাব তোমার কাছে? তো তাই বদ্ধজীবের অন্তরে বাইরে ভগবানের করুণা নিরন্তর প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে বদ্ধজীবেরা অধঃপতিত অবস্থার সংশোধন করতে পারে। অন্তরে পরমাত্মা রূপে অধিষ্ঠিত থেকে তিনি ঐকান্তিকভাবে যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী সেই সকল জীবেদের সংশোধন করেন। যারা নিজেকে সংশোধন করতে চান তাকে অন্তর থেকে পরমাত্মা তাদেরকে সাহায্য করেন। দদামি বুদ্ধি যোগম, গীতায় বলেছেন। আর বাইরে থেকে সদ্গুরু এবং দিব্য শাস্ত্র তাদেরকে গাইড দিয়ে এটা করবে না, এটা খাওয়া উচিত নয়, এটা তমগুণের খাবার, এভাবে তাদেরকে সাহায্য করেন। ভগবান অন্তর থেকে বাইরে থেকে এভাবে সাহায্য করেন। আর এইভাবেই এই শ্লোকের তাৎপর্যের শেষের দিকে একটা কথা প্রভুপাদ লিখলেন, এইভাবে প্রত্যেক গুরু যারা জগতে দীক্ষা দিচ্ছেন প্রত্যেকের এইটাই কাজ হওয়া উচিত।
প্রত্যেককে এনে ভগবানের সঙ্গে জুড়ে দেওয়া। গীতার অধ্যায়ের নাম হচ্ছে যোগ। যোগ করো, সবাইকে এনে ভগবানের সঙ্গে যুক্ত করে দাও। আর তথাকথিত গুরুরা ভগবান থেকে বিচ্যুত করছেন। আরে ভগবান টগবান কেউ নেই, তোমরা সবাই ভগবান, তোমাদের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যাবে। ভগবান দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। সেজন্য এখানে বলছেন ব্যক্তিগত স্বার্থ লাভের উদ্দেশ্যে এইরকম গুরুগিরি করা উচিত নয়। আমাকে সবাই সম্মান করবে এই কথা বললে এরকম করা উচিত নয়। গুরুর কাজ হচ্ছে জীবকে ভগবানের সঙ্গে জুড়ে দেওয়া। স্বয়মদ্য মহারাজ ভগবান ভূত ভাবন কাল রূপবতীর্ণ সামভাবায় সুরদিশাম। স্বয়মদ্য মহারাজ ভগবান ভূত ভাবন কাল রূপবতীর্ণ সামভাবায় সুরদিশাম। হে মহারাজ, সেই ভূত ভাবন পরম পুরুষোত্তম ভগবান ভগবত বিদ্বেষীদের বিনাশ করার জন্য কালরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তিনি এসেছেন এই জগৎকে সেই অসুরদের থেকে, অত্যাচার থেকে, পাপ থেকে জগৎকে শোধন করার জন্য, দুষ্ট রাজা, রাক্ষস, পাপীদের থেকে এই জগৎকে উদ্ধার করার জন্য। সেই জন্য তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজন করেছিলেন। যত প্রকার দুষ্ট পাপী রাজাদেরকে তিনি বধ করেছেন, জগৎকে শোধন করেছেন। তার কাজ সম্পূর্ণ হয়েছে। নিষ্পাদিতম দেবকৃত্যম অবশেষম প্রতিশতে তাবৎ জুয়মবেক্ষম ভবেত যাবদিহেশ্বর। নিষ্পাদিতম দেবকৃত্যম অবশেষম প্রতীক্ষতে তাবৎ জুয়মবেক্ষম ভবেত যাবদিহেশ্বর। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার জন্য ইতিমধ্যে তার কর্তব্যকর্ম সম্পন্ন করেছেন। তিনি অবশিষ্ট কার্যের জন্য প্রতীক্ষা করছেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আছেন। তাই আপনারা পাণ্ডবেরা অপেক্ষা করতে থাকেন। নারদ মুনি একটা ইঙ্গিত দিয়ে গেলেন। ভগবান এসেছিলেন এই পৃথিবীকে পাপী রাজাদের হাত থেকে মুক্ত করার জন্য। তার সেই কাজ সম্পন্ন হয়েছে। একটা কাজ এখন তার বাকি আছে। এখন যদু বংশকে ধ্বংস করে পৃথিবীকে ভার মুক্ত করতে হবে। যদু বংশ অনেক বড় হয়ে গেছে, প্রভুপাদ লিখেছেন দেখেন। এখন তিনি তার স্বীয় বংশ যদু বংশ, তার ইচ্ছা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, তা এখন ধ্বংসের প্রতীক্ষা করছিলেন ভগবান। তাই নিত্যধাম প্রবর্তন করার পূর্বে তিনি তাদের সঙ্গে নিয়ে যেতে চাইছিলেন। বিদুরের মতো নারদ মুনিও আসন্ন যদু বংশের কথা প্রকাশ করেন না, কিন্তু পরোক্ষভাবে মহারাজ যুধিষ্ঠির তার ভাইদের কাছে ইঙ্গিত দিলেন সেই ঘটনা সংঘটিত হওয়া পর্যন্ত, ভগবানের অপ্রকট লীলা পর্যন্ত তারা যেন অপেক্ষা করেন। নারদ মুনি বলে দিলেন ভগবান যে জন্য এসেছিলেন কাজ সম্পূর্ণ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে, যদু বংশের ধ্বংস, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। অলরেডি যদু বংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু রিপোর্ট আসেনি। বিদুরও বলেননি, নারদ মুনিও প্রকাশ করলেন না। এই আলোচনা হবে পরবর্তী অধ্যায়। ভগবানের ইঙ্গিত যুধিষ্ঠির মহারাজ বুঝেছেন। তখন অর্জুনকে পাঠাবেন দ্বারকাতে, যে এখন ভগবানের কি কাজ, পরবর্তী কি প্ল্যান। আর অর্জুন ফিরবেন না, প্রায় 7 মাস পরে ফিরবেন। পুরো রিপোর্ট দেবেন যে যদুবংশ ধ্বংস, ভগবান চলে গেছেন। তখন পাণ্ডবরাও ঘর ছেড়ে বেরিয়ে যাবেন। সে আলোচনা আসবে আপনার 14, 15 দুটো অধ্যায়। সে কথা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। একটু ইঙ্গিত দিলেন নারদ মুনি। তখন এর পরে ধৃতরাষ্ট্র গান্ধারী সংবাদ দেবেন। কালকে তো ক্লাস বন্ধ, বৃহস্পতিবার। আমরা শুক্রবার আসবো ক্লাস নিয়ে। যেহেতু শুক্রবার গীতা জয়ন্তী, ভাগবত আলোচনা করব না, সেদিন গীতা আলোচনা করব। ক্লাস হবে গীতার উপরে, একটু আমরা চর্চা করব। পুরো গীতার একটা ছোট্ট ধারণা দেব 1 ঘন্টার ভিতরে। তা আমাদের শুক্রবার ক্লাস হবে, কালকে ক্লাস বন্ধ থাকছে। বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, আমাদের চলছে গীতা জয়ন্তীর মহাপর্ব মায়াপুরে। প্রায় 1000 লোক এসছেন বাইরে থেকে।
তারপরে স্থানীয় অনেক ভক্ত এসছেন। আজকে প্রথম পর্বের ক্লাস হয়েছে, আপনাদের কাছে লিঙ্ক গিয়েছিল, আপনারা নিশ্চয়ই ক্লাস দেখেছেন। কালকে সকাল 10টা থেকে 12টা সকালে ভক্তি পুরুষোত্তম মহারাজ গীতার 16 অধ্যায়ের উপরে আলোচনা করছেন, সেটাতে অংশগ্রহণ করবেন। বিকালে 4টা থেকে 6টা থাকবেন, 1 ঘন্টা থাকবেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তারপরে আসবেন শ্রী শ্রীমৎ আমার গুরুদেব, পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব। তিনি আসবেন, 1 ঘন্টা তিনি গীতা জয়ন্তীর উৎসবের আশীর্বাদ প্রবচন দেবেন, মিস করবেন না। বিকাল 4টা থেকে 6টার 1 ঘন্টা করে ভাগ। তারপরে পরশুদিন আসবো গীতা জয়ন্তী উৎসব। গীতা জয়ন্তী উৎসবে আপনার অংশগ্রহণ যারা করেছেন, বিশেষ করে যারা গীতাদান করেছেন, আমাদের ইস্কনের তরফ থেকে একটা সুন্দর কি বলা যায়, আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে এসছেন। আশীর্বাদটা কি আজকে বলে দেবো না? হ্যাঁ, যারা যারা গীতাদান করেছেন, যত নাম আমরা পেয়েছি, আমাদের ইস্কন কর্তৃপক্ষ, মানে সারা বিশ্বের একটা কমিটি করা হয়েছে, গীতা জয়ন্তীর কমিটি, সারা বিশ্বের ফোরাম। তারা সকালে আমাকে ফোন করেছিলেন যে মায়াপুরে যতজন গীতাদান করেছেন তাদের লিস্ট পাঠাও, নাম পাঠিয়ে দাও। আমরা যেখানে গীতাদান হয়েছিল, গীতার জ্ঞান ভগবান দিয়েছিলেন, কুরুক্ষেত্রের মাঠে বসে বিশাল যজ্ঞকুণ্ড হয়েছে, সেখানে সকলের নামে যজ্ঞ অর্পণ হবে এবং সকলের জন্য বিশেষ পূজা হবে। আমি আজকে সব নাম পাঠিয়ে দেব এবং কালকের দিনটাও সুযোগ রয়েছে। যারা এই পর্যন্ত গীতাদানের নাম লিখিয়েছেন, আমি যা লিস্ট পেয়েছি সেই নাম আমরা লিস্ট করে ফেলেছি, আজকেরটা যোগ হবে, এবারে কালকেও সুযোগ রয়েছে। তো আপনারা যারা করেছেন তাদের নাম আমরা পাঠিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা যারা গীতাদান করেছেন এখনও গোত্র পাঠাননি, গোত্র পাঠাবেন। তো আজকে যারা যারা গীতাদান করেছেন সেই নামটা পড়ে আমি 2-1টা প্রশ্ন নেব। জগৎপ্রিয় বৃষভানু দাস, বাংলাদেশ, 3টা গীতা। ধর্মনারায়ণ দাস, বাংলাদেশ, 5টা গীতা। তপতি সাহা, বাংলাদেশ, 5টি গীতা। অর্পণ চ্যাটার্জি, 24 পরগনা দক্ষিণ, 11টা গীতা। দুলালী ঘাটা, পূর্ব মেদিনীপুর, 11টি গীতা। দেবরঞ্জন ঘোষ, মেদিনীপুর পশ্চিম, 3টি গীতা। রিপন সাহা, কোচবিহার, 11টি গীতা। অংশিকা সাহা, কোচবিহার, 3টি গীতা। দেবাশিস ঘোষ, 11টি গীতা, কলকাতা থেকে। শুভ্রসচী সরকার, ভোপাল থেকে, 11টি গীতা। কৌশিক সাঁতড়া, 11টি গীতা, হাওড়া থেকে। অলোক মান্না, ওড়িশা থেকে, 11টা গীতা। রাধিকা চৌধুরী, মধ্যমগ্রাম, 11টি গীতা। বলরাম চৌধুরী, 11টা গীতা, মধ্যমগ্রাম। প্রতিভা রায়, গড়িয়া, কলকাতা থেকে, 11টি গীতা। শঙ্কর নস্কর, ক্যানিং থেকে, 11টি গীতা। জগদীশ খাড়া, হলদিয়া থেকে, 11টি গীতা। তপন মাহান্ত, রীনা মাহান্ত, 5টি গীতা। অর্ক পাল, হৃদয় পাল, বাংলাদেশ থেকে, 5টি গীতা। দুলাল চন্দ্র পাল, বাংলাদেশ থেকে, 11টি গীতা। শ্যামলেন্দু বর্মন, বাংলাদেশ থেকে, 5টা গীতা। বাবলু দাস, সুশান্ত দাস, বাংলাদেশ থেকে, 3টি গীতা। কগতি মণ্ডল, বাংলাদেশ থেকে, 1টি গীতা। বাসুদেব মজুমদার, 29টি গীতা, ইটালি থেকে। দীপক শ্যামল, হাওড়া থেকে, 3টি গীতা। নেপাল ব্যানার্জি, কলকাতা থেকে, 11টি গীতা। সাগরিকা পান্ডা, মেদিনীপুর থেকে, 3টি গীতা। বজেন্দ্র গোপাল সাহা, 31টি গীতা, হুগলি থেকে। সৌম্য বলদেব দাস, কৃষ্ণনগর থেকে, 1টি গীতা। বিজয় লক্ষ্মী দেবী দাসী, কৃষ্ণনগর থেকে, 1টি গীতা। অরুণ পাল, কৃষ্ণনগর থেকে, 1টি গীতা। রাধারঞ্জন দাস, কৃষ্ণনগর থেকে, 1টি গীতা। সুমুখী নন্দিনী দেবী দাসী, আমেরিকা থেকে, 21টি গীতা। গৌতম দেবনাথ, আমেরিকা থেকে, 21টি গীতা। সমীর দত্ত, মৌসুমী দত্ত, পুরুলিয়া থেকে, 5টি গীতা। সুশান্ত সাহা, টালিগঞ্জ, সুশান্ত সাহা, তুফানগঞ্জ, 11টি গীতা। পরেশ কে প্রজাপ্তিয়া,
শিলচর থেকে 11টি গীতা, আশুতোষ ঘোষ হুগলি থেকে 11টা গীতা, অভিজিৎ পাঞ্জা হুগলি থেকে 9টি গীতা, সঞ্জয় মণ্ডল আমেরিকা থেকে 21টি গীতা, শ্যামাপদ রায় মিদনাপুর থেকে 1টি গীতা, তারপরে অনুষা ঘোষ ভোপাল থেকে 2টি গীতা, প্রাপ্তি রায় মিদনাপুর পশ্চিম 1টি গীতা, সূর্যকান্ত হালদার 3টি গীতা, শিবশঙ্কর মজুমদার দক্ষিণ 24 পরগনা 51টি গীতা দান করেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই নামগুলো আজকে আমি রাত্রে লিস্ট করব। আমাদের কুরুক্ষেত্রও যাবে, এখানে মায়াপুরে গীতা জয়ন্তীর দিনেও মায়াপুরে পূজা হবে, কুরুক্ষেত্রে পূজা হবে, ডবল লাভ। হ্যাঁ, তারপরে তো আপনারা আর যে কে অংশগ্রহণ করতে চান কালকের ভিতরে নাম পাঠিয়ে দেন, আমরা লিস্ট করে কালকে আর পরশু দিন আমরা পাঠিয়ে দেব। হিরণময় নস্কর পয়লান 11টা গীতা, বিদেশ রঞ্জন পাল কলকাতা 21টা গীতা, রত্না যশোমতী দেবী দাসী 24 পরগনা 108টি গীতা, আলো সরকার বিশারপাড়া 21টি গীতা, ললিতা মল্লিক ঢাকা 2টো গীতা, কৃপালু গোরাচাঁদ দাস নারায়ণগঞ্জ 20টি গীতা, শ্রীরঙ্গ দেবী দাসী নারায়ণগঞ্জ 7টি গীতা, জনার্দন গোপাল দাস আমেরিকা 30টি গীতা, শিপ্রা বোস বাংলাদেশ 10টি গীতা, রাসমণি গোপী দেবী দাসী এবং সুবাহু সখা দাস বাংলাদেশ থেকে 3টি গীতা, সঞ্জয় দাস 10টি গীতা, নিত্য মিত্র সুদামা দাস বাংলাদেশ 10টা গীতা, পূর্ণিমা সরকার মদনপুর 108টা গীতা, আশিস কুমার বেরা হাওড়া থেকে 11টি গীতা, পীযুষ মাইতি কল্যাণী 11টা গীতা, অঞ্জলি কুণ্ডু বেলঘরিয়া 11টি গীতা, রাধারানী সেনগুপ্ত 108টি গীতা, জিতপ্রাণ চৈতন্য দাস সিঙ্গাপুর 108টি গীতা, শোভন মিস্ত্রি নদিয়া 11টি গীতা, প্রতিমা ভট্টাচার্য সোদপুর 11টি গীতা, সোমনাথ চৌধুরী নৈহাটি 51টি গীতা, সুনীল হাজরা বাসন্তী 51টি গীতা, মুক্তা দেবনাথ সোনারপুর 11টি গীতা। আর অল্প কয়টা আছে আমি ঘোষণা করে দিই। কারো যদি নাম বাদ পড়ে থাকে পুনরায় আপনারা লিখবেন, আমরা নামটা লিস্ট করব আজকেই আর কালকে 2 দিন মিলে। দেবাশিস মান্না অনিরুদ্ধ মান্না মুম্বাই 3টি গীতা, সুমুখী নন্দিনী দেবীদাসী 21টা গীতা, গৌতম দেবনাথ 21টি গীতা, সন্দীপ গুপ্তা কলকাতা 8টি গীতা, সন্ধ্যা কংসা বণিক শিলচর আসাম 5টি গীতা, অনুপ রায় পুনে 5টি গীতা, সন্দীপ সিনহা নাগপুর 8টি গীতা, শিখা সিনহা 3টি গীতা নাগপুর, বংশী পড়ে তার স্বর্গীয় পিতা অনুকূল পড়ের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর 51টি গীতা, পরেশ কংসবণিক আসাম 6টি গীতা, নিতাই প্রেম দাস আসাম 6টি গীতা, দুলালী গোপী ভৌমিক হুগলি 6টি গীতা, পূজা মিত্র গড়িয়া 11টি গীতা, হিরণবালা দেবী উত্তম দেবনাথ ত্রিপুরা থেকে 3টি গীতা, চুমকি দেবনাথ ও কেয়া দেবনাথ ত্রিপুরা থেকে 2টি গীতা, সুশান্ত দেবনাথ ও সুপর্ণা দেবনাথ তেলেঙ্গানা থেকে 11টি গীতা, আশিস মেয়র হাওড়া থেকে 21টি গীতা, রত্না ব্যানার্জি 3টা গীতা হাওড়া থেকে, রমা মণ্ডল দক্ষিণ 24 পরগনা 2টি গীতা, রমেশ মণ্ডল দক্ষিণ 24 পরগনা 3টি গীতা, মানিকলাল দাস পূর্ব বর্ধমান 11টি গীতা। সকলের জন্য আমরা ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করছি এবং তাদের পরিবারের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে একবার হরি নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, যেহেতু সময় হয়ে গেছে। আপনারা যাদের নাম বাদ পড়েছে বা যারা গীতাদান করতে চান, আর 3 দিন সময় আছে। আজকে তো চলে গেল, 3 দিনে 2 দিন। আজকে যদি কিছু পাঠাতে পারেন পাঠান, কালকে পরশু দিন গীতা জয়ন্তীর একটা বিশেষ সুযোগ। এই গীতা আমরা বিনামূল্যে ট্রাইবেল লোকেদের বাড়িতে পৌঁছে দেব, যারা পড়ে ভক্ত হয়ে আপনিও ভগবানের কৃপা লাভ করবেন। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ পাঠাবেন 8016737500। আরেকবার বলছি, +91 8016737500।
00 এই নম্বরে আপনার গীতা দানের সংখ্যা এবং টাকা পাঠিয়ে নাম গোত্র পাঠিয়ে দেবেন। সকলের সহযোগিতা চাইছি, গীতাদান প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করুন। আমাদের ইসকনের ট্রাইবেল কেয়ার, ট্রাইবেল ভক্তদের তারা ধর্মান্তরিত হচ্ছে, খ্রিস্টানরা বিনামূল্যে বাইবেল দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। তাদেরকে আমাদের ধর্মের সুরক্ষা রাখার জন্য আপনাদের সাহায্য খুবই দরকার। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এইটুকু আশা রাখি। আর 2 দিন আছে। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। জুতা নেই তো যাবো কি করে? হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো আপনি আমার এই নাম্বারটা প্রথমে সেভ করবেন, মহারাজের নাম্বার এটা সেভ করার পরে আপনি একটু লিখে পাঠাবেন আমি গীতা জান করতে চাই, ঠিক আছে? তাহলে আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো। ঠিক ঠিক হ্যাঁ বলুন। হ্যাঁ না শুধু লিখবেন আমি গীতা দান করতে চাই, ব্যাস। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবত দণ্ডবত প্রভু, কে বলছেন প্রভু? হ্যাঁ প্রভু বলুন, কি সেবা করতে হবে?